দাদা আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই যে তোমার জীবনের যে সবথেকে কঠিন পরিস্থিতিগুলো যেগুলো তোমাকে কাঁদিয়ে দিয়েছে সেরকম যদি পরিস্থিতি আমাদের সাথে যদি শেয়ার করতে, আজকে যে তোমার যে জার্নি, তোমার যে যেমন সবচেয়ে দুঃখজনক ঘটনা, যেদিন আমি পড়াশোনাটা ছেড়ে দিলাম, যেদিন কলেজ ফর্ম গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারলাম না 3,500 টাকার জন্য, মাত্র 3,500 টাকার জন্য হিন্দু কলেজ থেকে চান্স মানে আমি ভর্তি হতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে কারোর কাছে টাকা পাই। তারপর কি আমি যখন রাষ্ট্রবিজ্ঞানের 62 নাম্বার নিয়ে পাশ করেছিলাম, তো কলেজে আমি যেতে পারিনি সেরকম, মানে সেই পজিশনে আমি যাইনি, আমার অর্থের জন্য কিছু করতে পারিনি, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিনি সম্পূর্ণ অর্থের জন্য। আজ কাজ করছি, কর্ম করছি বাড়ির ফ্যামিলি নিয়ে, যাই হোক মোটামুটি যে বিশাল কিছু না, দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তো মানুষ অনেকে আমাকে নিয়ে প্রবচনা করছে, অনেকে নিয়ে ঠাট্টা করছে, আমি তাদের কাছে কিছু বলতে চাই না, তারা করুক। যদি কেউ আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে সে যদি ভালো থাকে তা সে ভালো, আমাকে দুর্নাম করারও কিছু লোক চেষ্টা করছে, তারা যদি দুর্নাম করে যদি ভালো থাকে, যদি তারা খুশি হয়, হ্যাপি হয়, তাহলে আমি তাদের আরো দুর্নাম করতে বলছি। হ্যাঁ, মানে দাদার এত পজিটিভ কথাবার্তা বলার বাইরে আমি দাদাকে আরেকটা প্রশ্ন দাদাকে করতে চাই। দাদা এখন ভাইরাল হলেই সবাই মোটামুটি একটা হোটেল, কেউ রেস্টুরেন্ট খুলে ফেলছে, তোমার কি পরিকল্পনা? আমি 14 বছর কঠিন পরিশ্রম করেছি, তাই 3 মাস আমি ভাইরাল হই। আমি আজকেই রেস্টুরেন্ট যদি খুলে বসি, কালকে যদি আমার জায়গাটা পড়ে যায় কোথায় যাব? আমার তো করতে গেলে হয় বাবার জমি বাড়ি কিংবা সোনা গয়না যা আছে বন্ধক রেখে, আমার তো এই বাজারে একটা কিছু করতে গেলে তো সীমিত একটা অ্যামাউন্ট লাগে। সে তো অবশ্যই। আমি যেটা ইনকাম করে নিয়ে যাই আমার ন্যূনতমের সংসার চলে। তারপরে আমি ম্যারিড, ঘরে বৃদ্ধ বাবা মা আছে, ভাই বোন আছে, সবাইকে কম বেশি দেখতে হয়। আজকে ধরেন 2 লাখ টাকা আপনি দিলেন, ইনভেস্ট কর বাবা, কেটে দে, ওই টাকাটা যদি পড়ে যায় আপনার ঋণটা আমি কোথা থেকে? আমি করি না। ফুটপাতে যখন 14 বছর করতে পেরেছি, আরো 5 বছর করি না। তখন মানুষের তো ইচ্ছা স্বভাব থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছা থাকে, কিন্তু আমি এই মুহূর্তে কিছু চাইছি না আরো 5-10 বছর এভাবে। না না কোনো না, হ্যাঁ সেই করতে পারি। আজ আমি ভাইরাল তোমাদের মুখে, অতএব আমি আজকে যদি অহংকার নিয়ে আসি তাহলে আমি আর মানুষ হলাম কিসের? আমার তো বেঁচে খেতে হবে পট, আমার বড় কোনো আশা নেই। আমার রেস্টুরেন্ট, আমি 14 বছর কঠোর পরিশ্রম করে আজকে আমি এখানে ওই জায়গাটা আমি 50 থেকে 200 থেকে 400, আজকে ধরেন আমি 500 পিস পরোটা বিক্রি করছি। অক্লান্ত পরিশ্রম, আমার চাইতে আমার বাড়ির মা বোন বউ এদের অক্লান্ত পরিশ্রম আরো বেশি। আজকে আমি একা কৃতিত্ব কেন নেব? আজকে ওরা যদি না বেলে আমি কিন্তু কলকাতার মুখ দেখতে পাবো না, ওরা যদি ময়দা না মাখে আমি কিন্তু কলকাতায় আসতে পারবো না। সেই সূত্রে আপনাদের দেখে ভালো মনে হলো, আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে বলছি, আমি ছেলেটা এরকমই, আমি এরকমই থাকতে চাই। এরকম ফুটপাতের পরেও যেন 500 পিস পরোটা বেঁচে যেতে পারি। অতএব তার জন্য মানুষের ভালোবাসা, মানে দাদার বেশি ডিমান্ডেশন নেই, মানে আমি 500 পিস পরোটা বেচতে পারলেই দাদা। হ্যাঁ, আমি আজকে আমার 8:30টার মধ্যে বিক্রি হয়ে গেছে। আমি যদি চাইতাম আরো 200 পিস নিয়ে আসলে আমার 200টা টাকা হতো, আমি তা চাই না। আমি আমার খাবারই লোকের মধ্যে বিলাতে চাই। এখন ওখানে 200 পিস পরোটা নিয়ে বসে এক্ষুনি হয়ে যাবে, যে মার্কেট ভ্যালু আছে, কিন্তু আমি সেটা চাই না। আমি আমার তৈরি করা জিনিসই বেচতে চাই, তাতে 5 জন পেলো 10 জন পেলো। একটা দিন ছিল আমি কিন্তু এই 50টা পরোটা নিয়ে 12টা অবধি বসে থাকতাম। আজকে ভগবান চেয়েছে আমার বিক্রি হচ্ছে। আমি যেন এভাবেই মানুষের ভালোবাসা নিয়ে, এভাবেই জীবন জীবিকা, মা বোন বউ বাচ্চা নিয়ে জীবন জীবিকা করতে পারি। আমার বড় কোনো শখ নেই, ঠাকুর যেন কোনো অসুখ বিসুখ, কোনো আপদ বিপদ না দেয়। আমি যেন এভাবেই আমার সংসার ধর্ম এই করেই চালিয়ে যেতে পারি। আমার বড় যাওয়ার জায়গার শখ নেই, কারণ আমার মাটি নরম। আজকে বাবা দুর্বলতার জন্য আমি পল সায়েন্স নিয়ে পড়া ছেলে কিন্তু এই কর্ম করছে। আমার কিন্তু ভেতরে একটা যন্ত্রণা আছে। একটা কলেজ স্টুডেন্ট যখন সবকিছু ত্যাগ করে কর্মজীবনে নামে, তার মতন ঘাত প্রতিঘাত কিন্তু কোথাও হয় না। অনেক দুঃখ বেদনার সাথে জানাচ্ছি, আজকে আমি এই জায়গায় এসেছি অনেক কষ্টের ফলে। এমন দিন গেছে লোকের খাওয়ার টেরে পর্যন্ত ধরেছিলাম, ওই আপনি এই চাটা আমার কাছে দেবে দিদিভাই, এইভাবে দাঁড়িয়ে থাকতাম, ওই চাটা দিদিভাই আমার কাছে দেবে, ওটা নিয়ে ধোলাইখানায় দিয়ে আসতে হবে, ওটাকে প্লেট বলে, মারোয়ারি ক্যাটারার করতাম। অনেক দুঃখর পরে ওই 80 টাকা রোজ নিয়ে তার মার হাতে তুলে দিতাম। সেইখান থেকে উঠেছে আজকে ধরেন 200-500 টাকা ইনকাম করছি। আমি যেন ভগবান আমাকে এই লেভেলেই লাগে,
কোনো আত্ম অহংকার যেন ভিতরে না দেয়, যেন এরকম ভাবেই আমাকে রেখে দেয়। দাদাকে কিছু জিজ্ঞাসা করার সেরকম নেই, কারণ দাদার সমস্ত রকম ভিডিও আশা করি তোমাদের স্ক্রিনে অলরেডি চলেই এসছে। আমরা জাস্ট দাদার সাথে কথা বললাম আমাদের চ্যানেলের মাধ্যমে, যে আমরা এটাই চাই যে দাদা আরো বড় হোক, মানে দাদার মধ্যে কোনো অহংকারই নেই, সেটা যেন সারা জীবন বজিয়ে থাকে, এরকম ভাবেই চলুক। আমরাও এইভাবেই, আপনারাও দেখুন আমাদের চ্যানেল। নমস্কার, খুব ভালো লাগলো।